এটা একটু টাফ, টাফ মানে ভেরি টাফ, খুবই কঠিন প্রশ্ন। এবং এই ধরনের প্রশ্ন যখন আসবে আমি বলবো তুমি স্কিপ করে যাবা। কেমন প্রশ্ন দেখো, একটা এক্সপেরিমেন্টে 0.744 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, 0.445 গ্রাম পানি আছে। টু প্রডিউস আফটার কম্বাসশন অফ 0.5 গ্রাম অফ এ ফুয়েল, অর্থাৎ একটা জৈব যৌগের 0.5 গ্রামকে আমি যখন দহন করছি সেইখান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে কতটুকু? 0.744 গ্রাম। ভাইয়া সেইখান থেকে পানি তৈরি হয়েছে, এটা যেহেতু হাইড্রোকার্বন, পানি তৈরি হবে 0.445 গ্রাম তৈরি হয়েছে। তার মানে এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বা এই টাইপের কিছু ছিল যাকে আমরা পোড়ানোর কারণে কার্বন ডাইঅক্সাইডের পানি পাইছি। তো বলা হয়েছে ওই যৌগটার এম্পিরিক্যাল ফর্মুলা খুঁজে বের করার জন্য, এটার এম্পিরিক্যাল ফর্মুলা খুঁজে বের করার জন্য তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, জাস্ট এদের রেশিওটা আমরা বের করব। তো এম্পিরিক্যাল ফর্মুলা আমরা কেমনে বের করি মনে আছে? এটা মনে করো তো 9-10 আমরা কি শিখছিলাম স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা বের করার জন্য। বাই দ্য ওয়ে এটা কিন্তু আইইউটিতে আসার প্রশ্ন। তোমরা জানো আইইউটি বাংলাদেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর একটা। এটা সরাসরি ওআইসি দ্বারা নিয়ন্ত্রিত, একটা ইন্টারন্যাশনাল লেভেল তারা মেনটেন করে এবং অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা তাড়াতাড়ি গ্রাজুয়েট করে বের করে দিবে। অর্থাৎ তুমি তাড়াতাড়ি চাকরির বাজারে প্রবেশ করতে পারবা, খুব দ্রুত তুমি চাকরিতে প্রবেশ করে তোমার এক্সপিরিয়েন্স গেইন করতে পারবা। তো আমি হাইলি রেকমেন্ড করি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও আইইউটিতে তোমরা একটা ট্রাই নিয়ে দেখতে পারো। ঠিক আছে, যদি স্কলারশিপে পড়তে পারো এটা বাংলাদেশের সেরা একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, নর্মালি আইইউটিতে পড়তে 20 থেকে 22 লাখ টাকা লাগে। বুঝছো 20 থেকে 22 লাখ টাকা, সেখানে স্কলারশিপে জাস্ট 1-1.5 লাখ টাকা বা 2-3 লাখ টাকায় পড়া যায়। এবং ওইখানে যে হোস্টেল আছে, হোস্টেলে এত ভালো মানের খাবার দাবার, এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা যখন স্থূল সংকেত বের করতাম তখন আমাদের বের করা লাগতো যে কার্বন কত পার্সেন্ট আছে, আমাদের শতাংশটা বের করা লাগতো, মনে আছে? আমরা ছোট্টবেলায় এই শতাংশগুলাকে তার প্রত্যেকের আণবিক ভর, পারমাণবিক ভর দিয়ে ভাগ করতাম। পারমাণবিক ভর দিয়ে ভাগ করলে তাদের একটা রেশিও পাওয়া যেত। তো এই যৌগের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কত পার্সেন্ট করে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো এটা বের করাটা আসলে কঠিন কিছু না। যেমন আমরা যদি শুরুতে কার্বনের পরিমাণ বের করতে চাই, কার্বনের শতকরা পরিমাণ, তো কার্বনের শতকরা পরিমাণ বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে ওই যৌগে কার্বন কতটুকু ছিল। কার্বন ভাইয়া কতটুকু ছিল? 0.5 গ্রাম ফিউয়েলের মধ্যে কার্বন কয় গ্রাম ছিল তাকে 100 দিয়ে গুণ করলে আমরা কার্বনের শতকরা পরিমাণ পেয়ে যাব। এখন তার জন্য আমরা তো কার্বন কতটুকু আছে সেটা জানি না, কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে আমরা সেটা জানি। তো সেম আগের মতো বের করো। ভাইয়া কার্বনের ভর তো 12, এই 12 গ্রাম কত গ্রামের মধ্যে থাকবে? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। তাইলে ভাইয়া 0.744 গ্রাম এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কতটুকু কার্বন থাকবে সেটা আমরা বের করে ফেলবো, তাই না? ঠিক আগের প্রসেস না এটা? আগের প্রসেস। সো এই জন্য আমরা কিন্তু প্রবলেমগুলোকে এইভাবেই সাজাইছি যাতে করে তোমরা একটা মিল খুঁজে পাও প্রত্যেকটার মধ্যে। এবং খেয়াল করবা তুমি যে কাউকে এই প্রশ্নগুলো দাও শুরুতে সে আটকায় যাবে, 100% আটকায় যাবে। সো এটার জন্য কি লাগবে? প্র্যাকটিস করা লাগবে। 0.203 বা 2029 এইভাবেই রাখো, 29 গ্রাম। তো 2029 গ্রাম তোমার কত গ্রামের মধ্যে ছিল? হ্যাঁ 0.5 গ্রামের মধ্যে ছিল, তাই না? 0.5 গ্রামের মধ্যে আছে 0.2029 গ্রাম। তাহলে ভাই 100%-এর 100 গ্রামের মধ্যে কতটুকু থাকবে? তো এটা ডিভাইড বাই 0.5 ইন্টু 100, তো এটা আছে তোমার 40.58। এত পার্সেন্ট যৌগটার মধ্যে, মানে যৌগটার মধ্যে তোমার এত পার্সেন্ট আছে কার্বন। তো কার্বনের পার্সেন্টেজ আমরা বের করে ফেললাম। তো এবার আমরা কার পার্সেন্টেজ বের করব? যেহেতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করানোতে পানি তৈরি হয়েছে তার মানে অবশ্যই সেখানে হাইড্রোজেন ছিল। বুঝতে হবে ওইখানে অক্সিজেন আমরা বের করব না, কারণ অক্সিজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে পানি হওয়ার কথা না। হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করানোতে পানি তৈরি হয়েছে, তার মানে এবার আমরা হাইড্রোজেনের পরিমাণটা বের করব। তো খেয়াল করো আমরা জানি পানির মধ্যে 2 গ্রাম থাকে হাইড্রোজেন আর টোটাল পানির ভর হলো 18, আর এখানে কতটুকু? 0.445। তো
এখানে পানির শতকরা পরিমাণটা আমরা বের করি। সো 2 ডিভাইডেড বাই 18 ইন্টু 0.445, সো 0.494 0494 গ্রাম। তো এখানে আমরা যদি শতাংশ বের করতে চাই 0.0494 ডিভাইডেড বাই টোটাল পরিমাণ হচ্ছে 0.5 ইন্টু 100% ইন্টু 100%, তাই না? তো এটার সাথে আমরা কি গুণ করব? 100 গুণ করব আর ডিভাইড বাই 0.5। তো এটা আসে হচ্ছে 9.89 আসে। তো আমরা কার্বনের শতকরা পরিমাণ পাইছি, আমরা হাইড্রোজেনের শতকরা পরিমাণ পাইছি। তার মানে এটা কিন্তু 100% হয় নাই এখনো। তো 100% হওয়ার জন্য অক্সিজেনের শতাংশটাকেও যোগ করতে হবে। সো আমরা যেহেতু এটা জানি না, সো 100 থেকে আমরা এটাকে বাদ দেই, 40.58 আর হলো 9.89। সো এখানে আমরা পাচ্ছি 49.53। সো বাকি অক্সিজেনের পরিমাণ যদি আমরা বের করতে চাই সেটা আছে 49.53। সো এই 3 জনের শতকরা পরিমাণ আমরা পাইছি। খুবই বিদঘুটে শতকরা পরিমাণ, খুবই বিদঘুটে। দেখছো? তো কত কিছু করা লাগতেছে একটা প্রবলেম সলভ করার জন্য। তারপরে এখন আমরা অর্ধেক জায়গায় আসছি। এদেরকে প্রত্যেকের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব, এটা রেশিও পাবো। তারপরে আবার তুমি নিকটস্থ সবচেয়ে ছোট ভ্যালুটা দিয়ে আবার ভাগ করবা যাতে একটা 1 পাওয়া যায়। তো বহুত হাবিজাবি কাজ, চলো করি। এই জন্যই বলছি শুরুতে, এই ধরনের ম্যাথ যখন আসবে, যখন 4টা 5টা 6টা ধাপ পার করে যাওয়া লাগবে, নেভার এভার এই ধরনের প্রশ্ন সলভ করার কোনো মানেই হয় না। এটা সলভ করতে গেছো তো আটকে গেছো। তো আমরা দেখি কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, এদের রেশিওটা কেমনে বের করব? প্রত্যেককে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আর অক্সিজেনের পারমাণবিক ভর হইল 16। অক্সিজেন কতটুকু আছে? 49.53%। 49.53% আছে অক্সিজেন। আর হাইড্রোজেন আছে কতটুকু? 9.89। 9.89। আর কার্বন আছে কতটুকু? 40.58। 40.58। 40.58। তো এবার এদেরকে ভাগ করতে থাকো। দেখো, ভাগ হইল 16, 3.095। 3.095 এটা পাইলাম এখান থেকে। এটাকে 1 দিয়ে ভাগ করলে তো 9.89 হবে, 9.89 হইল। আর এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 3 12 36, সুতরাং 3-এর ঘরেই হবে। তো 40.58 ডিভাইডেড বাই 12, তো 3.38। খুবই বিদঘুটে ভ্যালু, খুবই খুবই মানে খুবই, একটাও ধারে কাছে নাই, একটাও নাই। তো সবচেয়ে ছোট যে ভ্যালুটা আছে আমরা ওটা দিয়ে দেখি, কাজ করে দেখি হয় কিনা। সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 3.095। সো এটা দিয়ে আমি সবাইকে ভাগ করি। তো 3.38 কে আমরা ভাগ করব 3.095 এটা দিয়ে। এটা কতটুকু আসবে? 1.093। 1.093। আবার এটা দিয়ে যদি 9.89 কে ভাগ করি, তো 9.89 ডিভাইডেড বাই 3.095, তো এটা দেখো কত আসতেছে, 3.195। 3.195 is to 1। তোমাদের কাছে আমার প্রশ্ন, অপশনগুলোর দিকে তাকাও, মিল আছে একটা না? একটু মিল খুঁজে বের করো। আমি আর বাকি মিনিমাম কতটুকু দিয়ে গুণ করতে হবে, তারপরে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দিয়ে গুণ করলে কি আসবে না আসবে, আমি কোনো কিচ্ছুর ধারে কাছে যাব না। কারণ ওইটা গেলে তোমার আজকে সারাদিন লাগবে ম্যাথটা সলভ করতে এবং নাও পাইতে পারো অ্যান্সার। কারণ যে ভ্যালু দেওয়া থাকে সবসময় একুরেট ভ্যালু আমরা পাই না। তো যাই হোক, এবার আমাদের একটু মাথা খাটাইতে হবে। মাথা খাটাও। দেখো, কার্বন আর অক্সিজেন এই দুটোর ভ্যালু কি প্রায় সমান না? ভাইয়ারে দেখো না একটু, প্রায় সমান না? দেখো,
সো কার্বন ডিভাইডেড বাই অক্সিজেন, এই ভ্যালুটা 1.093, এরকম না? এরকম। তার মানে কার্বন আর অক্সিজেনের সংখ্যা প্রায় সমান। তো দেখি তো এমন কোন অপশনটা আছে যেখানে প্রায় সমান কার্বন আর অক্সিজেনের ভ্যালু দেওয়া আছে, প্রায় সমান। এই তো পেয়ে গেছো মনে হয়। একটা হইল এটা, আর একটা হইল এটা। একটাতে 8-7 আর একটাতে 6-7। এবার তোমরা বলো কোনটা হবে। এইবার বাচ্চারা তোমরা বলো কোনটা হবে। দেখো কার্বন মনে হয় একটু বেশি আছে, একটু বেশি অক্সিজেনের চেয়ে। তো কার্বন ভাইয়া একটু বেশি থাকবে, 7-এর চেয়ে একটু বেশি, 8। দ্যাট ইজ দ্য কোর কনসেপ্ট। এই ধরনের হাবিজাবি প্রশ্ন সলভ করার জন্য তোমাকে অপশন টেস্ট করতে হবে, এবং অপশন টেস্ট করার কোনো নির্ধারিত নিয়ম নাই, মনে রাখবা সেটা। একমাত্র তোমার এক্সপিরিয়েন্স তোমাকে অ্যালাউ করবে অপশন টেস্ট করার জন্য, কারণ তুমি জানো না কিভাবে অপশন টেস্ট করবা। আচ্ছা আমি তো এটা, এই জায়গাটা আমি খুঁজে বের করতে পারছি, এই দুইটা দেখো ভাই একদম কাছাকাছি, বাট তুমি ফার্স্ট টাইম, কখনোই তোমার মাথায় এটা থাকবে না, কখনোই না। যদি কারোর মাথায় এটা থাকে, সেই ছেলেটাই ফার্স্ট হয়, সেই ছেলেটাই সেকেন্ড হয়, সেই ছেলেটাই থার্ড হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, সেই ছেলেটাই টপ 50-তে থাকে, টপ 100-এ থাকে। সো এরকম ঠান্ডা মাথায় পরীক্ষার হলে ঢুকতে হবে, যাতে তুমি সবগুলো অ্যাসপেক্ট তোমার মাথায় কাজ করে। ঠান্ডা মাথা কখন হবে? পরীক্ষার 1-1.5 মাস 2 মাস আগে থেকে একদম চোখ বন্ধ করে তুমি প্রিভিয়াস বছরের প্রশ্নগুলো তামা তামা করে ফেলবা সলভ করতে করতে, ঠিক আছে? তখনই তুমি একটা কনফিডেন্স পাবা যে যা আসবে সেটা আমি ইনশাল্লাহ পারবো, যেভাবেই আসুক আমি পারবো, ঠিক আছে? তো এর চেয়ে মজার প্রশ্ন আর হইতেই পারে না কোথাও, ঠিক আছে? এই জন্য আমি মাঝে মাঝে আইওটি কে রেকমেন্ড করি, যে সুন্দর কিছু পাবা আইওটিতে গেলে। ওকে।